আমার হাতে কিছু ডকুমেন্ট দেখতেছেন, এগুলো হচ্ছে মালদ্বীপের ভিসা। এই জিনিসগুলো হচ্ছে মালদ্বীপের ভিসা। পূর্বে যারা ফ্লাইট হয়ে গেছে, মানে বাংলাদেশ থেকে অলরেডি মালদ্বীপে চলে গেছে, তাদের ভিসা কপি। এগুলো হচ্ছে মালদ্বীপের ওয়ার্ক পারমিট, এবং তারাও যারা চলে গেছে, যাদের ভিসা দেখালাম, ওদেরই হচ্ছে ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটগুলো নর্মালি হচ্ছে আমাদের কাছে যারা ডকুমেন্ট দেন মালদ্বীপের জন্য, ভিডিও দিতে হয়, পাসপোর্ট এবং মোবাইল নাম্বার, এগুলো দেওয়ার পরে হচ্ছে কোম্পানি থেকে একটা ইন্টারভিউ নেওয়া হয় ভিডিও কলের মাধ্যমে। ইন্টারভিউর পরে যদি আপনি সিলেক্ট হন, সেই ক্ষেত্রে আপনাকে এরকম জব অফার লেটার দেওয়া হবে। জব অফার লেটার দেখে আপনি হচ্ছে ওখানে সাইন করতে পারবেন যে আপনার স্যালারি কত এবং কী কী সুযোগ সুবিধা, ডিউটি কতক্ষণ, সব কিছু ওভারঅল এই অফার লেটারে থাকবে। কোম্পানির ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, সমস্ত ইনফরমেশন আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমাদের হাতে মালদ্বীপের বেশ কিছু অলমোস্ট 9টা ক্যাটাগরির কাজ রয়েছে। 9টা মালদ্বীপের, এই হচ্ছে আমাদের মালদ্বীপের সার্কুলার। তো এখানে 9টা ক্যাটাগরি। এখানে ম্যাক্সিমামই টেকনিক্যাল, যেহেতু ওদের হোটেল রিসোর্ট করে, ওরা রিসোর্টই বেশি মালদ্বীপে রিসোর্ট করে, তো রিসোর্টের জন্য ওরা টেকনিক্যাল লোকজন বেশি প্রয়োজন হয়, নতুন রিসোর্ট যেগুলো হয় আর কি। তো যাদের ভাগ্য ভালো, যারা ভাগ্যবান, অনেক সময় রিসোর্টের কাজ শেষ হলে ওখান থেকে 2-1 মেনটেন্যান্সের জন্য ওরা রেখে দেয় কিন্তু। তো এটা আসলে সবার হয় না, 2-1 এরকম হতে পারে, লাকি ম্যান থাকতে পারেন। তবে এখানে ওভারঅল সবচেয়ে বেশি ভালো লাগে আমার মালদ্বীপের, যেই কোম্পানিতে আপনি যান না কেন মালদ্বীপে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। তবে আপনাকে অবশ্যই এটা এনশিওর করে যেতে হবে যে আপনি একটা 100% একটা ডিরেক্ট কোম্পানিতে বা একটা রিসোর্টের আন্ডারে আপনি কাজে যাচ্ছেন, এটা এনশিওর হয়ে আপনাকে যেতে হবে। তো এটা এনশিওর করি আমরা একটা জব অফার লেটারের মাধ্যমে। জব অফার লেটার আসলে মালদ্বীপেও যদি আপনার কোনো লোক থাকে, সেই ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না আপনাদের। আর এখানে ক্যাটাগরিগুলো আমার 9টা ক্যাটাগরি। একটা হচ্ছে প্রথমত যেটা বেশি লাগবে, ওয়েল্ডার লাগবে। এগুলার মিনিমাম স্যালারি হচ্ছে $400 থাকা খাওয়া এর বাহিরে। $400 সমপরিমাণ মালদ্বীপিয়ান রুপিতে আপনাকে বেতন দিবে, ডলার দিবে না। তবে এর চাইতে বেতন বেশি হবে, অফার লেটারে কম হবে না, আমি মিনিমামটাই আপনাদেরকে বলতেছি। তারপরে হচ্ছে আপনার পেইন্টার, তারপরে শাটারিং কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ইলেকট্রিশিয়ান, এরপরে কনস্ট্রাকশন সাইট সিকিউরিটি, আর হচ্ছে কনস্ট্রাকশন লেবার। আর উপরের যে 7টা ক্যাটাগরি যেগুলো টেকনিশিয়ান বললাম, হ্যাঁ টেকনিশিয়ান, যেমন হচ্ছে ওয়েল্ডার, পেইন্টার, শাটারিং কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ইলেকট্রিশিয়ান, এই হচ্ছে 7টা ক্যাটাগরি। এই 7টা ক্যাটাগরি স্যালারি হবে $400 সমপরিমাণ মালদ্বীপিয়ান রুপি, থাকা খাওয়া এর বাইরে সম্পূর্ণ ফ্রি। আর বাকি যে 2টা ক্যাটাগরি, একটা হলো সাইট সিকিউরিটি, মানে হচ্ছে যেখানে প্রজেক্ট চলে, ওই প্রজেক্টে যারা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করবেন, এদের স্যালারি হবে 4,600, এবং কনস্ট্রাকশন হেল্পার যেটা, এটা হবে 4,600 মালদ্বীপিয়ান রুপি। দ্যাট মিনস এটা আপনার $300 সমপরিমাণ আসে আর কি। হ্যাঁ, $300 সমপরিমাণ আসে, আর বাইরে থাকা খাওয়া সবারই ফ্রি। তো যারা আসলে অন্য কোনো দেশে যেতে পারতেছেন না এই মুহূর্তে, সেটা দুবাই হোক বা সৌদি হোক, যেতে পারতেছেন না, অথবা ওইটা আপনার পছন্দ না, আপনি মালদ্বীপে যাবেন। মালদ্বীপে কিন্তু মুসলিম কান্ট্রি, খাবার দাবার নিয়ে আপনার এখানে কোনো অসুবিধা নেই যে আপনি মালদ্বীপেই যাবেন, দ্বীপরাষ্ট্র। এখানে একটাই প্রবলেম যে দেশটা ছোট, এর বাইরে আর কোনো সমস্যা আমি দেখি না। তো 2 বছরের কন্ট্রাক্ট, থাকা খাওয়া, 2 বছর পর টিকিট, এভরিথিং কোম্পানি বহন করবে। এখানে বয়সের যে কন্ডিশনটা, এখানে ওরা 21 থেকে 40 বছর পর্যন্ত দিয়েছে। তারপরেও কারো যদি একটু এক্সপিরিয়েন্স ভালো থাকে, বিদেশে কাজ করে থাকেন, তার বয়স 45 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে কোম্পানি। সেটা ডকুমেন্ট শেয়ার করার পর আমরা আপনাকে বলে দেবো এখানে কী কী ডকুমেন্ট আমাকে দেবেন। প্রথম হচ্ছে পাসপোর্ট, আর হচ্ছে আপনার কাজের ভিডিও, যেই কাজটা আপনি জানেন। ধরেন আপনি রঙের কাজ জানেন, রঙের একটা ভিডিও দিলেন, ওয়েল্ডিং জানেন, ওয়েল্ডিংয়ের একটা ভিডিও দিয়ে দিলেন। 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও দিবেন। আপনার মোবাইল নাম্বার দিতে হবে, দেওয়ার পরে কোম্পানি থেকে, মালদ্বীপ থেকে ওভার ফোনে হচ্ছে ভিডিও কলে ওরা একটা ইন্টারভিউ নেবে, নেওয়ার পরে আপনাকে সিলেকশন এবং অফার লেটার দেবে। দেওয়ার পরে আপনি একটা ডিসিশন নিতে পারবেন আপনি এই কোম্পানিতে যাবেন কি যাবেন না। তো যারা আসলে মালদ্বীপে যেতে চান, আমাদের অফিস অ্যাড্রেস প্লাস হচ্ছে নাম্বার আমরা শেয়ার করে থাকি সবসময়। আর যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে আমাদের মার্কেটিংয়ের, অভি আছে, রাতুল আছে, ওদের সাথে যোগাযোগ করলে ওরা আরও ইনফরমেশন আপনাকে দিয়ে দিব। অথবা সরাসরি, আমি কিন্তু নর্মালি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত অফিসে থাকি। সরাসরি আসলে আমার সাথে দেখা করে কথা বলে আপনার একটা ডিসিশন নিতে পারবেন ইনশাল্লাহ।